কারণ ব্লগ সবসময় বড় বা ছোট হয়, তার মানে সেটা ডিপেন্ড করে আমরা কোথায় যাচ্ছি, সেখানে আমরা কি দেখাচ্ছি, সেখানে কি কি। এখনো 2 মিনিটই হয়নি আমরা এসেছি, আর এই যে এখানে ম্যাডাম হয় লং ব্লগে 150 নম্বর লং ব্লগ এটা আমার। তো 150 নম্বর লং ব্লগে দুটো জিনিস স্পেশাল, সেটা তো পুরা চাঁদ হ্যাঁ, পুরো মাংস বার করে দিয়েছে। হাওড়া থেকে 1:25-এর জনশতাব্দী এক্সপ্রেস ধরে আমরা চলে গিয়েছিলাম আমাদের ডেস্টিনেশনে। বাট আমাদের ডেস্টিনেশনটা কোথায় সেটাই থাকবে আজকের ভ্লগে। গুড আফটারনুন, আশা করি তোমরা সকলে ভীষণ 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 ভালো আছো, আর আমিও ভালো আছি। ডোরিস ডায়েরির নতুন ব্লগে আবারও সবাইকে ওয়েলকাম। তো ভাবছো যে কোথায় বসে আজকের ব্লগটা স্টার্ট করছি। এখন আমি আর তোমাদের শুনি আপা রয়েছি শতাব্দী এক্সপ্রেসে, আর আজকের ভিডিও থেকে স্টার্ট হচ্ছে অন্য একটা জার্নি শেয়ার করার। সো তোমরা আমার এই ব্লগটা প্রথম থেকে শেষ অবধি ওয়াচ করো, কারণ আজকে থেকে যেই ব্লগগুলো আবারও আসতে চলেছে কিছুদিন, সেই ব্লগগুলো ঠিক আগের মতন দুর্দান্ত হতে চলেছে। সো বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ লেডিস স্কোয়াড, দিস ডোরি ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। প্রথমে জানিয়ে রাখি যে আজকে আমি আমার নতুন ফোনে ফার্স্ট ব্লগ করছি, আর এই ব্লগটা হচ্ছে 150 নম্বর ব্লগ। মানে আমার ভাই আমাকে বলেছিল যে দিদিভাই 150 নম্বর ব্লগে যেন কিছু স্পেশাল হয় লং ব্লগে, 150 নম্বর লং ব্লগ এটা আমার। তো 150 নম্বর লং ব্লগে দুটো জিনিস স্পেশাল, সেটা হচ্ছে আমরা দুজন মিলে অন্য একটা জায়গায় আউটিংয়ে যাচ্ছি, আর প্লাস হচ্ছে আমি 16 প্রো দিয়ে আমার এই আজকের ব্লগটা স্টার্ট করছি। আশা করি আগের ব্লগের থেকে এই ব্লগগুলো আরও বেশি ক্লিয়ারিটি থাকবে, আরও বেশি বেশি সুন্দর এডিটিং থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সাথে আমি উপহার দিতে পারবো। এখনও ট্রেন ছাড়েনি, আর এখন বাজে হলো 1:47, 1:25-এ ট্রেন ছাড়ার কথা, লেট রয়েছে ট্রেন 1 মিনিট। তো ট্রেন লেট রয়েছে, ট্রেন ছাড়বে। আমরা এখন যাচ্ছি বলতে পারো উড়িষ্যার দিকে। এবার এক্স্যাক্টলি লোকেশনটা কোথায় সেটা এখনই জানাচ্ছি না, সেটা জানবে তোমরা ডেফিনেটলি আমার এই ব্লগেই। তার আগে জানিয়ে রাখি যে আমার ফোন কিনতে যাওয়াতে তোমরা অনেকে কমেন্ট করেছো, অনেকে কমেন্ট করেছো যে সুনিধি কেন কংগ্রাচুলেশন জানায়নি। সুনিধি সবার প্রথম কংগ্রাচুলেশন জানিয়েছে, আর লোক দেখানো কংগ্রাচুলেশন জানানোর কোনো প্রয়োজন মনে করেনি, তো সেই জন্য কমেন্ট করারও প্রয়োজন মনে করেনি। আরও বাকি কিছু কথা রয়েছে যেটা আজকের ব্লগে তোমাদেরকে জানানো দরকার, জানাবো। সো ফুল ব্লগটা ওয়াচ করো, একটু পর তোমাদের সাথে আবার কথা বলছি। ট্রেন এখনো ছাড়েনি, আর আমারও চিট ডে শুরু হয়ে গেছে কেমন। তো এখান থেকে ট্রেনেতে শতাব্দীতে বিরিয়ানি উঠেছে, আন্ডা বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, ভেজ বিরিয়ানি। তো আমি চট করে বিরিয়ানি অর্ডার করে মানে বিরিয়ানিটা নিলাম। এই যে আমি জানি না যে কেমন খেতে, ফার্স্ট টাইম ট্রেনের বিরিয়ানি মানে আর কি ট্রাই করব, জানি না। ঠিক এরকম দেখতে, ভাত ভাজা, লিটারালি ভাত ভাজা, ওপর থেকে পেঁয়াজ ছড়িয়ে দেওয়া, 2 টুকরো মাংস। তোমরা কারা কারা ট্রেনে উঠে বিরিয়ানি খেয়েছো অবশ্যই কমেন্টস করে জানিও কেমন। আমি যাই এটা শর্টসে বলতে। এখন 4টে বাজে, এখনও মোটামুটি 2-2.5 ঘন্টা মতন লাগবে আমাদের জার্নি। এখনও খড়গপুরি ট্রেনটা ঢোকেনি। আর এই যে তোমাদের শুনি আপা ঘুমোচ্ছে, তোমাদের শুনি আপার শরীর ভালো নেই, তোমাদের শুনি আপার জ্বর আসছে, কারণ ওয়েদার খারাপ বলে। সো দেখা যাক। একটা মজার জিনিস কি জানো, মানে সেটা হলো আমরা যেই স্টেশনে নামবো সেখান থেকে আমাদের ফাইনাল ডেস্টিনেশন দূরত্ব 1 ঘন্টা, মানে অটোতে 1 ঘন্টা মতন লাগবে, মানে ওই হ্যাঁ পুরো 1 ঘন্টা মতন লাগবে। তো সেই জন্য ভীষণ আর কি একটা এক্সাইটেড। আর তার থেকে বড় কথা হচ্ছে আরও এক্সাইটেড, কারণ আজকের ব্লগ মানে আজকের পর থেকে একটু একটু ভালো ভালো ব্লগ আসবে আর কি, বিকজ কোয়ালিটি বেড়েছে ফোনের জন্য,
তারপর হচ্ছে সুন্দর সুন্দর তোমাদের সাথে লোকেশন শেয়ার করব, ঘুরবো, খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে একদম ফুল মজা। তো চলো রেড স্কোয়ার তোমরা সঙ্গে থাকো, আমরা লোকেশনে যাই, মানে স্টেশনে নামি, দেন তোমাদের সাথে কথা বলছি। কোনো কারণেই খিদে মেটাতে পারছি না, বিরিয়ানিটা তো খেতেই পারলাম না, তো তার জন্য আমাদের খিদেও মেটেনি। আর আমরা বাড়ি থেকে অল্প একটু ভাত খেয়ে বেরিয়েছি তাড়াহুড়োর কারণে, কারণ আজকে আমরা সকাল থেকে প্রচুর ঝগড়া করেছি, প্রচুর। ঝগড়ার কোনো কারণ নেই, এখন আমরা চিপস খাবো, ঝগড়ার কোনো কারণ নেই, শুধু মার। এই দেখো হাত, দেখো আমার হাত খিমচে দিয়েছে। তু পুরা চাঁদ হ্যায়, পুরো মাংস বার করে দিয়েছে, সেলাই পড়বে, আমার এখানে সেলাই পড়তে পারে। রেড স্কোয়াড আমি জানিয়ে রাখছি, আমার যদি ইদানিং কোনো কোথাও মানে কোথাও সেলাই টেলাই কিছু পড়ে, তাহলে কিন্তু ভাববে সেটা শুনির জন্যই পড়েছে। কেমন? কোনোদিনই না লুলু লুলু। তো এখন আমরা এইগুলোই খাবো। তো এখানে আছে ঝালমুড়ি, চিপস আর কুরকুরে। তো এইগুলো খেয়ে আপাতত একটু চালাই, কারণ এরপর আমরা মোটামুটি 1-1.5 ঘন্টার পর নেমে যাব। আর আমাদের ট্রেন 2.5 ঘন্টা লেট রয়েছে, এতক্ষণে আমাদের বালাসোরে নেমে যাওয়ার কথা। যাই হোক, তো থাকো, হ্যাঁ সঙ্গে থাকো। তো আগে জাস্ট আমরা স্টেশনে নামলাম, এখন আছি বালাসোর স্টেশনে, আর এখন বাজে 5:45। তো এখান থেকে আমাদের আসবে গাড়ি নিতে, তো গাড়ি করে আমরা যাব আমাদের ফাইনাল ডেস্টিনেশনে। আর এই যে দেখছো আমাদের একটা খাবার চলে এসে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এটার মধ্যে রয়েছে আমাদের পেট ভর্তি করা জিনিস। তো চলো এবার আমরা আমাদের যারা আমাদেরকে নিতে এসছে আর কি, তাদের সাথে মিট করি, দেন তোমাদের সাথে কথা বলছি। আমরা এখান থেকে অটোতে উঠে পড়েছি, দেন আমাদের লোকেশনটা, মানে যেই লোকেশনে আমরা যাচ্ছি ভিজিট করতে, সেই লোকেশনটা অটো করেই এখন 1.5 ঘন্টা লাগবে যেতে। কোথায়? সত্যি এত কাছে? কি পাহাড় ওটা? এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে, দেখাচ্ছি দাঁড়াও। ফোনে পাহাড় ক্যাপচার করতে পারিনি, তার আগেই চলে এসেছি। এখন কুয়াশায় অনেকটা ঢেকে গেছে। যাই হোক, কি পাহাড় দাদা? আচ্ছা, কি পঞ্চনিত্য নাকি একটা পাহাড় বলো। যাই হোক, তো এখান থেকে 1.5 ঘন্টা লাগবে। তো তার কারণে আমরা যখন এগেছিলাম, মানে ট্রেনে ছিলাম, তখনই শুনি ট্রেন থেকে পিৎজা অর্ডার করেছিল। তো এই যে পিৎজা, এত কষ্ট করে ব্লগ বানাচ্ছি, সাথে খাচ্ছি, কারণ মাইকটা যদি এখন জামাতে অ্যাপ্লাই করি, মানে অ্যাটাচ করি, তাহলে সেরকম কিছু শোনা যাবে না, প্রচুর নয়েজ আসবে। তো চলো যাই হোক, যাই লোকেশনে, তারপর তোমাদেরকে বলছি কোথায় এসছি। ওকে, সো রেড স্কোয়ার আমাদের লোকেশন থেকে আমরা আর 10 মিনিট দূরে আছি। তো আমরা যেখানে যাব ওখানে গিয়ে আমরা আগামীকাল কি তার পরের দিন একটা শাড়ি শ্যুট করব। তো শাড়ি শ্যুট করবো ভালো কথা, বাট আমরা পেটিকোট আনতে ভুলে গেছি। তো সেই জন্য এখানেই একটা দোকানে আমি পেটিকোট কিনলাম। সব থেকে অটোতে 1.5 ঘন্টা জার্নি করার পর চেক ইন করে আমাদের রুমে ঢুকবো। রুমে ঢুকতেই রুমটা এত বেশি ক্লিন রয়েছে যে মানে ভাবলাম যে তোমাদেরকে এই ব্লগেই আমাদের রুম ট্যুরটা করিয়ে দিই। এই হলো আমাদের একটা ছোট্ট রুম, আর সব থেকে বেশি ভালো লাগার জায়গাটা হলো ওয়াশরুমটা, বিকজ বাথটাব আছে। আর একদম বাথটাব মানে আলাদাই সুন্দর দেখতে। বাকিটা নেক্সট ব্লগে তোমাদেরকে ডেফিনেটলি শেয়ার করব, প্লাস আমরা কোন রিসর্টে আছি, কোথায় আছি, জায়গার নাম কি, সমুদ্রে আছি না পাহাড়ে আছি, সবটাই তোমাদেরকে বলবো নেক্সট ব্লগে। তার আগে ফ্রেশ হয়ে নিই, দেন তোমাদের সাথে বাকি কথা বলছি। এটা হলো আমাদের রুমের বাইরেটা, আর ওই যে হলো এটা আমাদের রুম, আর এটা হলো আমাদের রুমের বাইরেটা। কেউ যদি 2 দিনের কোলাহল কাটিয়ে আসতে চাও, তাহলে অবশ্যই এখানে এসে থাকতে পারো।
নির্ঝুম একটা জায়গা, চারিদিকে কেউ কোথাও নেই। আর কেউ যদি একাকিত্ব পছন্দ করো, যেটা আমি একদমই পছন্দ করি না, তাহলে সে এখানে এসে অবশ্যই থাকতে পারো। এখানে সব কটেজ টাইপের রুম করা এরকম। এখনো 2 মিনিটই হয়নি আমরা এসেছি, আর এই যে এখানে ম্যাডাম, আর এই যে চা পড়ে গেছে। আমি করিনি, আমি এখান থেকে প্লেটটা এখানে রেখেছি। আমি কি জানি যে নারায়ণ হতে গিয়ে উল্টে দেবে চাটা। ও জানে যে আমি ফ্রেশ হয়ে খাটে শুচ্ছি, মানে এখানে আমি চার্জারটা এখানে দিলাম, দিয়ে আমি এখানটা ছিলাম। এখানে থাকার পর আমি শুয়ে পড়েছি, আমার চুলও ভিজে গেছে, আমার চুলটাও পুরো চায় চায় হয়ে গেছিল। আসছে কেউ, যে রুম ক্লিন করতে চলে এসেছে, আস্তে না আস্তে খেতে শুরু করে দিয়েছে। সরি দাদা, একটু নামবো, চেঞ্জ করে দিন। সে এখানে অনেক কিছু দিয়েছে। প্রথমে দিয়েছে পেঁয়াজি, এই যে 2 প্লেট পেঁয়াজি, তারপর একটা, এটা কি পকোড়া মনে হয়, পকোড়া টাইপের না, মানে বোনলেস চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই, আর এটা ড্রাই চিলি চিকেন। 2 কাপ চা ছিল, 1 কাপ তো আমি ফেলে নষ্ট করে দিয়েছি, আর 1 কাপ ইনি খেয়ে নিয়েছেন। এখানে আসতে নাচতে এত সুন্দর খাবার খেয়ে রাতে ডিনার কি করব জানি না। তো যাই হোক, এটা তো অর্ধেক শেষ করে ফেলেছি আমি। এই দুটো আমি খাবো না, ফ্রেঞ্চ ফ্রাই খেলে 2-4টে খাবো, আর ড্রাই চিলি চিকেন নো। আপনি কি খাবেন ম্যাডাম? চাটা তো ফেললাম বিছানাতে, সব ঠিক ছিল, কিন্তু আমি মানে এখানে আসার আগে হেয়ারে ভালো করে শ্যাম্পু করে এসেছি স্যালন থেকে, ঠিক আছে, মানে আমি যে ট্রিটমেন্টটা করিয়েছি সেই ট্রিটমেন্টে শ্যাম্পু করে এসেছি। চুল পুরো এই জায়গাটা আমার পুরো আঠা আঠা হয়ে গেছে, মানে কালকে মর্নিংয়ে উঠেই আমি শ্যাম্পু করব। তো যাই হোক, এখন বাজে 10:42। তো এতক্ষণ আমরা রেস্ট করছিলাম, মানে আমি ঘুমোচ্ছিলাম, আর আমাদের ডিনার চলে এসছে। আর আজকের ডিনারটা খুব সামান্য, খুব সিম্পল, বাট অত্যন্ত ফেভারিট। তো কী আছে দেখো, একটা প্লেটে আছে রুটি, মাংস, আলু ভাজা, স্যালাড, মিষ্টি। আরেকটা প্লেটেও সেম আছে, কিন্তু আরেকটা প্লেটে রুটির জায়গায় ভাত আছে, কারণ আমাদের একটু ভাত না হলে সত্যি চলে না। আর আমরা দুজনের মধ্যে কেউই রুটি লাভার নই, আমিও খেতে ভালোবাসি না, ও খেতে ভালোবাসি না, তো সেই জন্য আমরা খাবো না। তো যাই হোক ডিডি স্কোয়াড, আজকে সেরকম খাবার দাবার তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, বাট নেক্সট ব্লগে কিন্তু পুরো রিসর্ট ভিউ, সাথে আমাদের মজা, সাথে অনেক খাবার দাবার, সব কিছু কিন্তু শেয়ার করব। বাট আজকের ব্লগ কিন্তু ভীষণ ছোট হবে, আগেই বলে দিলাম। একটা কথা মাথায় রাখো, কারণ ব্লগ সবসময় বড় বা ছোট হয়, তার মানে সেটা ডিপেন্ড করে আমরা কোথায় যাচ্ছি, সেখানে আমরা কি দেখাচ্ছি, সেখানে কি কি থাকছে, তার উপর সমস্ত কিছু ডিপেন্ড করে। তো এইটা একটু তোমাদেরকেও বুঝতে হবে। যেমন আজকে প্রথম থেকে সকাল থেকে মানে ট্রেন থেকে যা যা ছিল সব কিছু দেখিয়েছি, এক্সট্রা করে আর কি দেখাবো, তাই না? যেগুলো যেগুলো ইনফরমেশান তোমাদের জন্য খুব জরুরি সেগুলো দেখানো দরকার। আরও একটা কথা বলে রাখি, যেটা আমি বলেছিলি যে আজকের ব্লগে আমি বলবো, সেটা হলো একটা ডিডি স্কোয়াড আমায় কমেন্ট করেছে যে ডোরিদি তোমার ভিউজ কমে যাচ্ছে, তার একটা কারণ হচ্ছে তুমি আর সুনিধি আগের মতন ভ্লগে ওই ছেলে মানুষটা করো না, গায়ে গায়ে পড়ো না, ওই ভালোবাসাটা দেখাও না, সেই জন্য। আসলেই তাই, কারণ আমরাও মনে করি যে ওই লোক দেখি আর কিছু হয় না, কারণ একটা টাইমের পর যখন আমার আর সুনিরও হয়তো ভিডিও করা বন্ধ হয়ে যাবে, ওর কাজে ব্যস্ত হয়ে যাবে, আমি আমার কাজে আরও বেশি করে ব্যস্ত হয়ে যাব, তখন তোমরাই ঠিক সেম এরকম কমেন্ট করবে যে কি হলো, তখন করতে এখন করছো না। তো তোমাদেরকে যত বেশি কম দেখাবো তত বেশি ভালো, জানো তো। কারণ সত্যি কথা, আমি সবাইকে একদমই বলছি না, আমার 15,000 সাবস্ক্রাইবারের মধ্যে আমি কাউকে বলছি না, আমি কিছু কিছু মানুষকে বলছি যারা সাবস্ক্রাইবারও নয়, তারা স্টকার। আসো, দেখো, বদনাম করো, চলে যাও, সাথে আরও অনেক কিছু রয়েছে যেগুলো ট্রাস্ট মি খারাপ লাগে। কেন খারাপ লাগে? কারণ প্রতিটা মুহূর্তে যখন তোমাদের প্রবলেম হয়, বা এত কিছু ভ্লগিংয়ে সমস্ত কিছু দেখানো, তোমাদের জন্য এত রিস্ক নিয়ে কত কিছু করা, তো তারপরেও গিয়ে এত এত বেশি যখন শুনি, তখন সিরিয়াসলি বাই হার্ট অনেক বেশি খারাপ লাগে। আর যখন কাছে থাকার মানুষগুলো তোমাদের মতনই এরমভাবে মজা নেয়। তো যাই হোক,
তো যেটা লেখা আছে সেটাই হবে, কারণ আমি জানি ভ্লগিং লাইফ এরকমই, শুধু ভ্লগিং লাইফ নয়, যে কোনো প্রফেশনাল লাইফই এরকমই। কারণ তুমি যত বেশি এগোবে, যত বেশি তুমি সোশ্যাল মিডিয়াতে শো অফ করবে, তত বেশি তোমার সমস্যা হবে। কিন্তু কিছু করার নেই, কারণ আমাদের কাজটাই সোশ্যাল মিডিয়া জুড়ে। তো আমরা যদি সোশ্যাল মিডিয়াতে নাই দেখাই তাহলে কি হবে? তোমরাই বা কী করে দেখবে, আর আমাদেরই বা চলবে কী করে? সম্পূর্ণ সত্যি কথা। তো যাই হোক ড্রি স্কোয়াড, আমরা খেয়ে নিই, আরও সমস্ত কথা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভীষণ ভালো থেকো। আর তেমন কিছু বলার নেই, যদি কিছু বলার থাকে তাহলে নেক্সট ব্লগে ডেফিনেটলি বলবো। আর এক্সপ্লোরিং ব্লগে তোমরা কী কী দেখতে চাও শর্টসের মাধ্যমে বা লং ব্লগের মাধ্যমে, অবশ্যই কমেন্টস করে জানিও। সো টেক কেয়ার ইয়োর সেলফ অ্যান্ড গুড নাইট।